আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, আমাদের মৃত্যুর সময় ফেরেশতারা আমাদের সামনে এসে কি বলে এবং মৃত্যুর সময় আমাদের কাছে এসে হাজির হবেন পাঁচজন ফেরেশতা। আপনারা কি জানেন সেই ফেরেশতা কেন আসবে এবং কি জিজ্ঞাসা করবে আমাদের? মৃত্যু সবার জন্য অবধারিত। জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের মৃত্যুর তারিখও নির্দিষ্ট হয়ে গিয়েছে। আমাদের মৃত্যুর স্থান সময় সব যেন নির্দিষ্ট এক পরিধিতেই রয়েছে, শুধু সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার পালা। তারপর আমাদের সাথে শুরু হবে পরকালের কালেকশন। মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন পাঁচজন ফেরেশতা এসে আমাদের কিছু প্রশ্ন করে, যা আমাদের ভিতরাত্মাকে জাগ্রত করে বলতে থাকে, আরেকবার সুযোগ দাও, দুনিয়ায় বিরাজ করি। কিন্তু আফসোস, তখন আর কিছু করার থাকে না। তাই এই প্রশ্নগুলো জেনে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের যখন মৃত্যু হয় তখন একজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, কি তুমি তোমার রাজত্ব নিয়ে গর্ব করতে? কিন্তু আজ কোথায় গেল সেই রাজত্ব? তোমার পিতামাতা সন্তান কোথায়? কোথায় তোমার ঘরবাড়ি? কোথায় তোমার আত্মীয় স্বজন যাদের তুমি এত আপন করে মনে রেখেছিলে? কাফন পরানো হয়ে গেলে দ্বিতীয় ফেরেশতা এসে হাজির হবে। তারপর সেই ফেরেশতা বলে উঠবে, ইবনে আদম, তুমি অবৈধ সম্পদ অর্জন করেছিলে, কিন্তু আজ এগুলো কিছুই তোমার সাথে যাবে না। তুমি কি তোমার আশ্রয় স্থল সম্পর্কে অবগত? এই সুবিশাল দালান কি তোমার আসল ঠিকানা ছিল? এগুলো শুনে আমাদের তখন বুক ফেটে কান্না আসবে। তখন মনে হবে, ইস, আরেকটু যদি সব করা যেত, যদি আমরা পরকাল নিয়ে যদি আরেকটু চিন্তা করতাম। যখন জানাজা শেষ হবে তখন হাজির হবে আল্লাহ তাআলার পাঠানো তৃতীয় ফেরেশতা, যিনি জিজ্ঞাসা করবেন, আজ তুমি এক লম্বা সফরে যাচ্ছ। এই সফরের মতো দীর্ঘ সফর এর আগে তুমি কখনোই যাওনি। আজ তুমি তোমার এমন এক বন্ধুর সাথে মিশতে যাচ্ছ, সে তোমার প্রতি অনুগত থাকলে তোমার পরকাল হবে সুখময়। কিন্তু যদি সে তোমার প্রতি নারাজ থাকে, তাহলে তোমার জাহান্নামে যাওয়ার রাস্তা কেউ ঠেকাতে পারবে না। চতুর্থ ফেরেশতা তখন হাজির হবে। তখন আমাদের দাফন কার্য চলবে। তখন চতুর্থ ফেরেশতা বলে উঠবে, হে ইবনে আদম, তুমি আজ পড়ে আছো সেই মাটিতে। কালকেও যে মাটির উপর দিয়ে তুমি হেঁটে গিয়েছিলে, আজকে পড়ে আছো তুমি মাটির নিচে। অথচ গতকাল এই মাটির উপরে তুমি নিজেকে জড়িয়ে রেখেছিলে ঝগড়া ফাসাদে। এই মাটি নিয়েই ঝগড়া করেছো নিজের সদর ভাই বোনের সাথে। আজকে তারা এই মাটির নিচে পুঁতে দিতে এসেছে তোমায়। কতই না হতভাগা তুমি। এই কথাগুলো শুনে মনে হবে যেন কবর থেকে উঠে যায়। কিন্তু সেই শক্তি কোথায়? 50 থেকে 70 কেজি একসাথে নিয়ে হাঁটতে পারা মানুষটাও আজ উঠতে বসতে পারছে না। কতটা অসহায়ের মতো পড়ে আছে কবরে। এটাই জীবনের লক্ষ্য, এটাই আমাদের গন্তব্য। শেষ ফেরেশতা আসবে কবর দিয়ে দেওয়ার পর। তখন সে এসে বলবে, ওহে ইবনে আদম, দেখো তোমার আপনজন সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, অথচ ওরা আজ তোমাকে সাহায্য করছে না। তুমি আজ বড়ই একা। আজ কঠিন এক পরীক্ষা তোমাকে একাই দিতে হবে। আজকে যদি তুমি পাশ করে যাও তাহলে তোমার কপালে জুটবে জান্নাত, কিন্তু যদি তোমার পরীক্ষা খারাপ হয় তাহলে তোমার স্থান হবে জাহান্নাম। এই প্রশ্নগুলো আমাদের মনকে শূন্যতা দিয়ে ভরে দিবে। আমাদের ভীষণ আকুতি হবে, ইস, দুনিয়ায় একবার যেতে পারলে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করব না।
কিন্তু সেকেন্ড টাইম চান্স তো আর হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলো শুনে এবং বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা যাতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে কবরের পথে যেতে পারি। আল্লাহ আমাদের সাহায্য করুন। আমিন।